নমস্কার। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসেবে কেমন হয়। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি কোনো মহিলা হন এবং আপনি যদি কোনো বৃশ্চিক রাশির ছেলেকে বিবাহ করতে চান, তাহলে এই অনুষ্ঠানটিকে থেকে আগে থাকতেই বুঝে যান যে বৃশ্চিক রাশির ছেলেটিকে যদি আপনি বিবাহ হাজব্যান্ড হিসেবে গণ্য করেন বা আপনি যদি তাকে স্বামী হিসেবে পেতে চান, তাহলে আগে থাকতেই তার কী কী গুণ আছে, কী কী দোষ রয়েছে, কেমন এদের ব্যক্তিত্ব, এগুলোকে কিন্তু অবশ্যই জেনে নিন। বৃশ্চিক রাশির ছেলেরা কিন্তু স্বামী হিসাবে 10-এ 10 পাওয়ার যোগ্য। তার কারণ স্বামী হিসাবে এরা কিন্তু প্রচণ্ড কর্তব্যপরায়ণ, প্রচণ্ড হিসাবী এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইফকেও ভালোবাসতে পারে এবং পরিবারকেও ভালোবাসে, অর্থাৎ এদের বাবা মাকেও ভালোবাসে এরা এবং ওয়াইফকেও ভালোবাসে। এবং এরা কিন্তু সুপরামর্শ দেয়, অর্থাৎ তার ওয়াইফের ছোটোখাটো ভুল দেখলে এরা কিন্তু পরামর্শ দেওয়ার চেষ্টা করে, তাকে বোঝাবার চেষ্টা করে এবং বাস্তববাদী, রোম্যান্টিকও। বৃশ্চিক রাশির ছেলেরা কিন্তু স্বামী হিসাবে যথেষ্ট কর্তব্যপরায়ণ তো বললামই, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু স্বামী হিসাবে এদের দায়িত্ব যেটা রয়েছে সংসারের প্রতি, সেগুলো কিন্তু পুরোপুরি পালন করতে পারে। বৃশ্চিক রাশির ছেলেকে যদি আপনি স্বামী হিসাবে পেতে চান, তাহলে কয়েকটি কথা আপনাকে মাথায় রাখতে হবে। বৃশ্চিক রাশির ছেলে যেটা হবে, তাকে যদি স্বামী হিসাবে পেতে চান, তো দেখবেন আপনি এই বৃশ্চিক রাশির ছেলেটা আপনার স্বামী যদি হয়েও যায়, আপনি যদি তাকে বিবাহ করেও নেন, তারপরেও এর অগাধ ভালোবাসা তার বাড়ির লোকের প্রতি দেখতেই পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির ছেলেরা যে তার ওয়াইফকে অবহেলা করে তা কিন্তু নয়। ওয়াইফকেও এরা কিন্তু নানান দোষ ত্রুটিকে বুঝে তবুও কিন্তু ওয়াইফকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে, পাশে রাখার চেষ্টা করে এবং ওয়াইফকে আশ্বাস দিতে পারে যে তুমি চিন্তা করো না, একদিন সব ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু যথেষ্ট ন্যায়পরায়ণ। এরা সংসারের যার দোষ ত্রুটি রয়েছে বা যে ভুল করেছে, তার মুখের ওপরে গিয়ে বলে দিতে পারে যে হ্যাঁ তোমার ভুল এটা। হয়তো এটা তার ওয়াইফের ভুল নয় কিছু, তাহলে ওয়াইফকে কিন্তু বলবে যে তুমি চিন্তা করো না, যার ভুল তাকে আমি বলছি। এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে পরে আমরা বলতে পারি যে একটি মহিলা যদি কোনো বৃশ্চিক রাশির ছেলেকে বিবাহ করে, তাহলে সে কিন্তু অবশ্যই সুরক্ষা পায়, সে কিন্তু স্বামীর সাহায্য পায়। বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক এবং এদের গভীর ভালোবাসাও থাকে নিজের স্ত্রীর প্রতি। নিজের স্ত্রীকে খুব বিশ্বাস করতে পারে এরা। কোনো কোনো সময় নিজের স্ত্রীকে একটু সন্দেহ করে নেয় এবং কোনো কোনো সময় নিজের স্ত্রীকে একটু বন্ধুর মতো করে গল্প করতেও এরা পছন্দ করে। তবে মাঝে মাঝে বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসেবে কিন্তু বেশ কিছুটা কঠোর। যেই মহিলা বৃশ্চিক রাশির কোনো ছেলেকে বিবাহ করেছেন, সেই মহিলাটি বলতে পারবে যে হ্যাঁ, আমার স্বামী কিন্তু ভালো হলেও মাঝে মধ্যে খুব কঠোর, খুব ডমিনেটিং কথাবার্তা বলে এবং কিছু কিছু সময় এমন এমন পদক্ষেপ নিয়ে নেয় যেটা তার স্ত্রীর ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার হয়ে ওঠে। বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে ভালো গুণ প্রচুর রয়েছে, কিন্তু স্বামী হিসাবে এদেরকে 10-এর মধ্যে 9 দেওয়া যায়। আমি তো বললাম 9 কেন, 9.5 দেওয়া যায়। তবে এরা কিন্তু একটু একা একা থাকতে পছন্দ করে বা একা একা কিছু চিন্তা ভাবনা করতে পছন্দ করে। স্বামী হিসাবে এরা কিন্তু সবসময় যে ওয়াইফের সঙ্গে একটা মেতে রয়েছে এরকম নয়, মাঝে মধ্যে নিজেরও একটা পার্সোনাল লাইফ রয়েছে। এরা কিন্তু মাঝে মধ্যে একটু একা একা থেকে নিজে নিজে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করে। বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসাবে যথেষ্ট কর্তব্যপরায়ণ হলেও এরা কিন্তু অবশ্যই কি বলবো, যে এরা চায় না যে আমি যখন কোনো বিশেষ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি তখন আমাকে আমার ওয়াইফ এসে ডিস্টার্ব করুক বা আমার ওয়াইফ এসে আমাকে অন্য
মানে আমার চিন্তা ভাবনাটাকে ভেঙে দিক আর কি, এরকম চায় না এরা। স্বামী হিসেবে ভালো হলেও, মাথা ঠান্ডা করে সংসার করলেও এরা কিন্তু কোনো সময় খুব গরম এবং ওয়াইফকে ডমিনেট করে, ওয়াইফের ওপর চিল্লাচিল্লি করে, ওয়াইফকে রাগ দেখাতে পারে। তবে এটা যে সর্বক্ষেত্রে হবে তা নয়, বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। বৃশ্চিক রাশির ছেলেটি কিন্তু স্বামী হিসেবে ভালো হলেও এরা কিন্তু কোনো সময় নিজের ওয়াইফকে সন্দেহ করে। নিজের ওয়াইফকে সন্দেহ করার একটি আরও কারণ হচ্ছে যে নিজের ওয়াইফকে কিন্তু এরা প্রচুর ভালোবাসে, কোনোভাবেই হাত ছাড়া যাতে না হয়ে যায় আমার ওয়াইফটা, এটা কিন্তু ভাবে। তাই এটা তো একটি মেয়ে যদি বৃশ্চিক রাশির ছেলেকে বিবাহ করে তাহলে তো এটা তো ভালো ব্যাপার না। সে তো চায়, মানে এটা তো ভালো গুণ, সে তো চায় যে আমার স্বামী যেন আমাকে প্রচুর ভালোবাসে। তো বৃশ্চিক রাশির ছেলেটা প্রচুর ভালোবাসে কিন্তু তার ওয়াইফকে। তবে এই ভালোবাসার পিছনে বা ভালোবাসার থেকে একটা সন্দেহ আসে যে আমার ওয়াইফ চলে যাবে না তো, অন্য কোথাও আবার কিছু করছে না তো, এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বিশ্বস্ত সৎ ব্যক্তি হয় বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসেবে। নিজের ওয়াইফের ছোট ছোট আবদার, নিজের ওয়াইফের খুঁটিনাটি জিনিসপত্র বা নিজের ওয়াইফকে ভালো রাখার জন্য নিজেকে ধীরে ধীরে পরিশ্রমী করে তোলা, এগুলো কিন্তু সব রয়েছে। তবে বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে একটা সমস্যা দেখতে পাওয়া যায়, এরা পরিবারের প্রতি যে অগাধ ভালোবাসা, অর্থাৎ নিজের বাবা মায়ের প্রতি, নিজের বাড়ির লোকের প্রতি এদের অগাধ ভালোবাসা কোনো সময় বিবাহিত জীবনের মধ্যে সমস্যা নিয়ে আসে। তাই আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি কোনো বৃশ্চিক রাশির ছেলেকে বিবাহ করতে চান, এই অনুষ্ঠানটিকে দেখে নিন এবং বুঝে নেবার চেষ্টা করুন যে এর ক্যারেক্টার কেমন। বৃশ্চিক রাশির ছেলেরা নিজেরাও কিন্তু অনেকটা জ্ঞানী, স্বামী হিসেবে তো এরা অনেকটা জ্ঞানী হয়ে যায়, কারণ এদের বয়স বাড়লে যত বাড়ে তত কিন্তু এদের মধ্যে জ্ঞান চলে আসে। অন্যান্য বিষয়ের প্রতি এদের একটা ইন্টারেস্ট, কোনো কিছু শেখার একটা আগ্রহ, এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায়। বিবাহের পরে কিন্তু এগুলো আসে। তবে বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসেবে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় যে এরা ওয়াইফকে যদি একবার কোনো বিষয় নিয়ে বারণ করে দেয় যে না এটা করবে না বা এখানে যাবে না, তারপরেও যদি ওয়াইফ যাবার চেষ্টা করে বা বলতে বারণ করলো তবুও বলে দেয়, তাহলে এরা কিন্তু গরম হয়ে পড়ে। এরা চায় সর্বদা আমার ওয়াইফ সর্বদা আমার কথা শুনে চলুক, আমাকে রেসপেক্ট দিক, সম্মান দিক, তাহলে পারে এদের কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এদের ওয়াইফ এদের সঙ্গে বারবার বাদ বিতর্কতা করে, বারবার এদেরকে অবহেলা করে, বারবার এদের ওয়াইফ যদি ডমিনেট করে, বারবার যদি এদের ওয়াইফ এদেরকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, তাহলে এরা কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না এবং যথেষ্ট ভালো একজন স্বামী হওয়া সত্ত্বেও এরা এমন ব্যবহার করতে শুরু করে দেয় যেখানে বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে। তাই আপনি যদি কোনো বৃশ্চিক রাশির ছেলেকে বিবাহ করেন, তাহলে বিবাহ করুন, সুন্দরভাবে চলুন, হাতে হাত নিয়ে চলুন। কিন্তু এইটুখানি রিকোয়েস্ট যে বৃশ্চিক রাশির একটি ছেলেকে আপনি কিন্তু খোঁচাবেন না। যদি এরা খোঁচে যায় একবার, তাহলে কি করতে পারে আপনার আন্দাজা নেই। তাই এদেরকে শান্ত রাখুন, এদেরকে ভালোবাসুন, এদেরকে রেসপেক্ট করুন, এদের হাতে হাত দিয়ে বলুন যে তুমি চিন্তা করো না, তোমার সবসময় পাশে আমি আছি। ব্যাস, বৃশ্চিক রাশির ছেলেরা কিন্তু এটাই চায়। এবং দেখবেন স্বামী হিসাবে একটি সুন্দর ব্যবহার এদের কাছ থেকে আপনি পাবেন। এরকমই হয় বৃশ্চিক রাশির ছেলেরা স্বামী হিসেবে। যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। পরের দিকে আমরা অনুষ্ঠানটিকে আরেকটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।